ও মা, এটা কিসের আওয়াজ হচ্ছে? আরে ওই যে ছাদ ঢালাইয়ের পর চিপিং করে না, চিপিং এর কাজ হচ্ছে, তারপর প্লাস্টার হবে না, ওই জন্য আওয়াজ হচ্ছে, চিপিং করছে। ও, আজকে কাজ হচ্ছে। এই চিপিং না হলে তো মিস্ত্রিরা কাজ করতে পারছে না। ও, অনেকটাই হয়ে এসছে বলো আমাদের এখানে, জানালা লাগানো হয়ে গেছে। তারপর যা যা করার বাকি সব হবে ভেতরের কাজ। আচ্ছা শোনো, আজকে কি রান্না করবে? এই যে তোর বাবা দেখেছে না যে তুই ছুটি, এই যে সলিড বডি নিয়ে এসছে, এই যে চিকেন, বলছে মেয়ে যদি মাঞ্চুরি করতো ভালো হতো। চিকেন মাঞ্চুরিয়ান? হ্যাঁ, চিকেন মাঞ্চুরিয়ান। আমি বলছি ঠিক আছে, ঘুম থেকে উঠুক রানিমা উঠলে তারপর বলবো যে বাবা খেতে চেয়েছে, তুমি কি করতে পারবে, কারণ তোর হাতেরটাই বাবা ভালোবাসে। ওকে, ভালো হয় না, বানিয়ে নেবো। তো চলো আমরা চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটা স্টার্ট করি। তো সবার প্রথমে আমি যে বোনলেস চিকেনটা নিয়েছিলাম সেটাকেই এখানে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। আর এবার আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারে কিছুটা পেস্ট করে নেব। পুরো একেবারে মিহি পেস্ট হবে না, যাতে কিছুটা চিকেন চাঙ্কস থেকে যায় সেরকমভাবে পেস্ট করে নেব। তো এখানে দেখো আমরা চিকেনটাকে এখানে পেস্ট করে নিয়েছি। চিকেনটা একেবারে মিহি পেস্ট হয়নি, কিন্তু যাতে কিছুটা চিকেন চাঙ্কস থাকে আর খাওয়ার সময় যাতে মুখে পড়ে সেরকমভাবে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এবার দেখে নিই আমাদেরকে চিকেনটা প্রিপারেশন করার সময় কি কি লাগবে। এখানে 4টে মিডিয়াম সাইডের পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, এখানে রয়েছে রসুন কুচি, এটা হচ্ছে আদা কুচি, এটা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকামটা আমরা কেটে নিয়েছি। তো চলো মা, এবার ম্যারিনেশনটা দেখিয়ে দিই। তো বলো সবার প্রথমে কি দেবো? হ্যাঁ, এখন আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার কি দিচ্ছ? রসুন কুচি দিচ্ছি। আচ্ছা, এবার আদা কুচি দেবো। আদা কুচি, যেহেতু আমি আদা রসুন বাটাও একটু দেবো, তাই এখানে আদা রসুনটা কুচিটা অল্পই দিচ্ছি। এবার লঙ্কা কুচি দেবো। তা আমরা যদি আদা রসুন কুচি দিয়েছি তাহলে বাটা কেন দেবো? একটু বাটাটা দিলে আমার মনে হয় স্মেলটা বেশ একটু ভালো হয়, চিকেনের একটা গন্ধটা। আচ্ছা, ওই স্ট্রং স্মেলটা কাটানোর জন্য। এবার দেবো ধনেপাতা কুচি। আচ্ছা, এর মধ্যে ধনেপাতা? হ্যাঁ, ধনেপাতাটাও এখানে অনেকটাই দিয়ে দেবো, একটুখানি গার্নিশিং এর জন্য সময় রাখবো। আচ্ছা, এবার আমি দেবো অ্যারোট 3 চামচ এইরকম দিয়ে দেবো। আর কি দেবে? আর দেবো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। লবণটা দিয়ে তারপরে মিক্স করতে হবে। তো এখানে আমাদের মাখা কমপ্লিট। এবার কি করবো মা? দেখো কি সুন্দর মাখাটা হয়েছে হাত দিয়ে। এবার আমি এই জলে একটু বানা দিয়ে এবার বলস বানাবো। বল, হ্যাঁ, ছোট 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 এরকম বল করবো, করে এরকম আগে রাখবো। তো এদিকে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান বলস একেবারে রেডি। তো এবার এটাকে আমরা বয়েল করে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ আমাদের চিকেন মাঞ্চুরিয়ান বলস এখানে বয়েল হয়ে গেছে। আর দেখো আমরা বলটা যতটা সাইজের বানিয়েছিলাম, বয়েল হওয়ার পরে কিন্তু সাইজটা একটু বেড়ে যায়। তো এখানে আমরা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল, কারণ এবার আমরা মাঞ্চুরিয়ান বলসগুলোকে একটু হালকা করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমাদের চিকেন মাঞ্চুরিয়ান বলস একেবারে ফ্রাই করে, হালকা ফ্রাই করে এখানে ভাজা রেডি। তো চলো তোমাদেরকে এবার ফার্দার প্রসেসটা দেখাই। এখানে আগে পেঁয়াজটা দিয়ে দাও। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কাটাও একেবারে দিয়ে দাও। পেঁয়াজটা অনেকটাই হয়ে এসছে, আর এবার আমরা এতে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা এখানে হালকা ব্রাউন কালার হয়েছে। এবার আমরা এতে দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর আমরা এতে দেব সয়া সস। এরপর আমরা এতে দিয়ে দেবো টমেটো কেচাপ। এবার আমরা এতে দিয়ে দেব খানিকটা পরিমাণ চিলি সস। এইবার ভালো করে এটাকে মিক্স করে নেব।
দেখতেই পাচ্ছ এখানে মশলাটা থেকেও হালকা হালকা তেল ছাড়ছে, এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। তো এখানে আমাদের এই গ্রেভিটা কষে এসেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সেই চিকেন সেদ্ধ করা স্টকটা। তো এখানে আমাদের গ্রেভিটা ফুটে গেছে, অনেকটাই আমাদের গ্রেভিটা এখানে ফুটে এসেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো চিকেন মাঞ্চুরিয়ান বলসগুলো। তো এখানে আমরা আরও একটু জল দিয়ে দেবো এতে করে, কারণ এখানে গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে। তো এখানে আমরা আর অল্প পরিমাণ জল দিয়ে দেবো। তো এবার লাস্টে আমরা এবার গ্রেভিটাকে ঠিক করার জন্য এটা দিয়ে দেবো অল্প একটু অ্যারারুট। তো এখানে অ্যারারুটটা দিয়ে দিলাম প্রথমে খানিকটা, আর এবার গ্রেভিটাকে এখানে ভালো করে নেড়ে নিতে হবে। তো এখানে দেখো আমাদের গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে এসছে। তো এখানে আমরা বাকি অ্যারারুটটাও এবার দিয়ে দেবো। তো এখানে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান বলস অলমোস্ট রেডি। এটাকে এবার আমরা নামানোর আগে হালকা ধনেপাতা দিয়ে এবার এটাকে গরম গরম সার্ভ করে নেব। তো এখানে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান বলস একেবারে রেডি অ্যান্ড সার্ভ। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না, আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে এরকমই আর একটা অন্য কোনো ব্লগে। ততদিনের জন্য টাটা।